ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের সকালটা কিন্তু পুরো কুয়াশায় ঘেরা। সকালটা দিয়েই তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি। তো আমি মেয়ের তো পরীক্ষা চলছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখছি এত কুয়াশা। ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আমাদের চারপাশটা তো এরকম ফাঁকা, তো এত কুয়াশা রোজ দিনই পড়ে। তো 6টার সময় তো সেরকমভাবে উঠি না, উঠে বাইরেও এত বেরাই না। তো বাইরে বেরিয়েছিলাম, তো দেখলাম এরকমভাবে পুরো কুয়াশায় ঘিরে আছে, অন্ধকার হয়ে আছে। 6টা 10-15 হবে মোটামুটি। তাই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম যে দেখো, শুধু বরফ পড়ারই অভাব, বরফ পড়ার মতো অবস্থা, যেন অন্ধকার। তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যে কত বিশাল পরিমাণে কিরকম কুয়াশা পড়েছে। দেখো শুধু, এরকম কুয়াশা তো দেখি না। কনকনে যখন ঠান্ডা পড়েছে তখন পড়েনি, আর এখন ঠান্ডা কমে যাচ্ছে, চারিদিকে এখন কুয়াশা। এই গাছটা একসঙ্গে 3-4টে ফুল ফুটেছে। চলো, শীত করছে, কিছু গায়েও দেওয়া হয়নি। চলো আসছি তোমাদের সামনে পরে। তো দেখো, তারপরে উঠে একটু শুয়ে পড়েছিলাম, খুব ঠান্ডাও লাগছিল। আর 6টা 10-15, বলি 10 মিনিট একটু শুই, তারপরে উঠবো। তারপরে আর কি উঠে ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, আর বাসন টাসনও মেজে নিয়েছি, নিয়ে আর টিফিন বসিয়েছি। তো টিফিনে রুটি বানাচ্ছি আর চা। আর মেয়ে স্কুলে যাবে, তাই জন্য ওর জন্য সিদ্ধ ভাত করব। তো দেখো কত কুয়াশা ছিল, তারপরেই দেখো সূর্য উঠে গেছে আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। একই সময়ের মধ্যে সকালবেলা কিছুক্ষণ আগেই আর কি একদম অন্ধকার কুয়াশায়। তো মনে হচ্ছিল যে সূর্যের দেখা আজকে আর পাওয়া যাবে না। তো যাই হোক, দেখো সূর্য উঠে গেছে, আর এদিকে সব কাজ টাজও শুরু করে দিতে হবে। তো চলো টিফিনটা বানিয়ে নিই ঝটঝট করে। একদিকে চা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আটা ময়দা পাইল করে মেখে নিয়েছি, রুটি বানাবো। তো দিদি তো নেই, দিদি হচ্ছে বাপের বাড়ি গেছে, তাই জন্যে আর কি একটু বেশি করে সবার জন্য চা বসিয়েছি। আর সবাই মিলে একসঙ্গে আর কি খাবো চা রুটি। তারপরে দুপুরেও একসঙ্গে কদিন খাওয়া দাওয়া করছি, রোজ দিন শেয়ার করা হয় না। তো আজকে আমি পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য শেয়ার করছি, সেই জন্য বলছি। তো দুপুরবেলাও রোজ দিন খাওয়া দাওয়া করা হয়, তো আজকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। বাবা মা আমি সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি। আর অন্য দিন যে আর টাইম মতোই খাওয়া দাওয়া করা হয়, ঠিক আছে। তো দেখো চাটা হয়ে এসেছে, আর এদিকে রুটিগুলো বানাবো, এবার বেলে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, সারাদিন যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। এখন বাজে 9টা, এখন একটু পরিষ্কার হয়েছে। আর 6:30 থেকে 6:30টার সময় উঠে দেখছি পুরো কুয়াশা ভর্তি, যেন আমাদের এখানে বরফ পড়ছে, এরকম পরিস্থিতি। দেখো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে, সকালটা কত সুন্দর লাগছিল। তো দোকান থেকে আমি চলে এসে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসানোর পরে আর ভিডিও করা হয়নি, ঠিক আছে।
তো ফোনটা চার্জও ছিল না, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো একেবারে চলে এসেছি খাওয়া দাওয়ার টাইমে। তো স্নান টান করেছি, চুল ফুলও ঠিকভাবে আঁচড়ানো হয়নি, পুজো দিয়ে চলে এসেছি। খুব জোর খিদে পেয়ে গেছে আর আমার জন্য সবাই বসে আছে, ঠিক আছে। আর এই যে দেখো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আলু ভাজা, ডিম ভাজা, ডাল আর উচ্ছে আলু ডাঁটা দিয়ে তরকারি, এই রান্না বান্না হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে দেখো একটু বসেছিলাম বাইরে, আর ওদিকে জামা কাপড় কটা মেলা আছে, এখনো তোলা হয়নি, তুলবো। আর এই যে ফুল সব গাছে ফুল সব কমে গেছে, ফুল সব নষ্ট হয়ে গেছে। দেখো কত ফুল হয়েছিল, তোমাদেরকে তো প্রত্যেকদিন শেয়ার করতাম, আর ফুলগুলো এখন সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে নতুন ফুল গাছগুলো নিয়ে এসছে, এইগুলো, এই ফুল গাছগুলো খুব সুন্দর দেখো। আর এইটা আছে, তো খাওয়া দাওয়ার পরে একেবারে চলে এলাম রাতের। তো রাতের দেখো খাবার বানিয়ে নিয়েছি, এই যে সোয়াবিনের তরকারি বানিয়েছি আর রুটি বানিয়েছি। তো এই তরকারিটা একটু বেশি করে ঝোল ঝোল রেখে দিলাম কালকের সকালে দুপুরে খাওয়ার জন্য, আর শুকনোর মতো করেছি, এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে। তো এর আগে আর কোনো ভিডিও করা হয়নি আর তোমাদের সামনে আসাও হয়নি। তো দেখো আমার তো খাবার দাবার বানানো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো আর শোবো। আজকের ভিডিওটা সেইভাবে কিছুই শেয়ার করতে পারলাম না, তো কেমন হয়েছে তো আমি তো জানিও না, বুঝতেও পারছি না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটু লাইক করো, আর কি বলবো। তো দেখো খাবার দাবার তো বানানো হয়েই গেছে, খাওয়া দাওয়া করবো। তো আজকের আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। আর আমি এই কথাগুলো বলেছিলাম কিন্তু সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, টিভির সাউন্ড আসছিল, তো সেই জন্য। তো চলো বাই।